দেখো দেখো কাণ্ডখানা দেখো, সকাল সকাল ছেলেটা কি করছে দেখো, বিছানার মধ্যে কি অবস্থা, কি জ্বালা। ওকে আর বলে বলে বুঝিয়ে উঠতে পারলাম না, কোনো মতেই আমি আর পারলাম না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে অত ভিডিও দেখো তোমাদের। হ্যালো মাই প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে যেইভাবে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো রয়েছে, ভালো থেকো, এটাই। রাধে রাধে, হরে কৃষ্ণ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু মনে মনে ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। সুন্দর একটা দিন, পবিত্র একটা দিন বলিনি। আর কিছুটা টাইম, আর কিছুটা ঘন্টা, আর কিছুটা সময়ের অপেক্ষা আমাদের বাঙালিদের নতুন বৎসর আসার জন্য। তো সেই জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল শুভ নববর্ষের। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর এটা হচ্ছে কি বলতো, এটা লস্যি, ঠিক আছে। সকাল সকাল ছেলেকে কি আনতে পাঠালাম, ও কি নিয়ে আসলো, তো ও নিয়ে আসলো লস্যি। আমি বললাম দুধ কেন নিয়ে আসলি, দুধ তো রয়েছে, দুধওয়ালা তো দুধ দিয়ে গেছে, তো দুধ কেন আনলি। তো আমরা লেখাটা দেখা হয় না প্যাকেটটার মধ্যে লস্যি, ঠিক আছে। তো এইভাবে আমি লস্যি বানিয়ে দিই, তবু হয় না, বাইরেরটাই ভালো লাগে। তো সেই জন্য বাইরের লস্যি নিয়ে এসে দেখো বাড়িতে চিনি দিয়ে বিট লবণ দিয়েও তৈরি করছে। তো সকাল সকাল আমাকে আর শরবত তৈরি করতে হলো না, আর চাও তৈরি করেছিলাম না, ঠিক আছে। তো বললো এইটাই খাবো। এটা কিন্তু খুবই সকাল সকাল থেকে আমি ভিডিওটা শুরু করি আর শুরু করার চেষ্টা করি। এখানে দেখো দুধ এসে গেছে, দুধটাও বসিয়ে। তো জানি না 1431 সালটা কেমন তোমাদের সঙ্গে কাটালাম, যদি ভালো মন্দ, যদি খারাপভাবে কাটিয়ে থাকি সবাই ক্ষমা করে দিও, মাফ করে দিও। তো এখনও কিছুটা সময় বাকি রয়েছে, তবু আমি আগে ভাগে বলে দিলাম আমার ভিডিওগুলো যেতে একটু সময় লেগে যায়। পার ডে ভিডিও করছি, কিন্তু সময়টা আমার লেগে যাচ্ছে এডিটিং করার অভাব হয়ে উঠছে একদমই। তো যদি কোনো ভুল করে থাকি, একটা বিগত কয়েকটা মাস বা একটা বছরের মধ্যে যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দিও, মাফ করে দিও। যেহেতু তোমরা আমার পেয়ারি বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে ক্যামেরার পেছনে বকবক করি, কিন্তু একদম সবসময় মনে হয় যেন তোমরা আমাদের সামনেই রয়েছো, তোমরা আমার সামনেই রয়েছো, তোমাদের সঙ্গে পাশে বসেই গল্প করছি, এরকম একটা মনে হয়। আর তোমাদের সত্যি মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিওগুলো উৎসাহ বাড়িয়ে দেয়। আর অপেক্ষাতেও থাকি যে তোমরা কখন মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। যাই হোক, দেখো আমি কিন্তু একটু চা করে খেয়েছিলাম, ওদেরকে চা দিয়েছিলাম না, আমি শরবতও খেয়েছিলাম, চাও খেয়েছিলাম। আর দুপুরে লাঞ্চ মেনুতে কী হবে এখনো বিছানা কথা মিলাইনি, কিন্তু অনেকটাই সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। সকাল থেকে কিন্তু বেলার দিক করে হয়ে গেছে, তবুও আমি বিছানা কথা মেলানোর সময় পাইনি। কারণটা বুঝতেই পারছো, ছেলেরা বাড়িতে রয়েছে। এখানে দেখো ভেন্ডি আলুর সবজি করেছি। তো আজকে দুপুরে কিন্তু শুকনো রান্না করব। কেন শুকনো রান্না করব, কিসের জন্য, ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে। এখানে আলাদা করে আলু সেদ্ধ করেছি, ওখানে মশলা কেটে নিয়েছি, এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে দেখো মশলা কুটাকুটি চলছে। তো অনেক কিছুই কারণ রয়েছে, তো ঠিক আছে বলতেই থাকি কারণটা। তো কারণটা হচ্ছে দুটো কারণ রয়েছে। নীল ষষ্ঠী ব্রত হবে, তো তার আগের দিনে নিরামিষ খেতে হয়। আর হচ্ছে হনুমান জয়ন্তী, ঠিক আছে। হনুমান জয়ন্তীর ভিডিওটা কিন্তু এর সঙ্গে জয়েন করেছিলাম, দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য পার্ট 1 পার্ট 2 করেই দেবো। এই ভিডিওটা কিন্তু এক টাইমের ভিডিও দিচ্ছি, ঠিক আছে। মর্নিং টু দুপুর ইভিনিং এইরকম টাইপের একটা ভিডিও দেওয়া হচ্ছে, একদমই ছোট্ট করে ভিডিওটা দেবো। আর যদি সন্ধ্যের ভিডিওটা জয়েন করে দিই না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, কেন সন্ধ্যের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছিল, কেন সন্ধ্যে আরতি হনুমান জয়ন্তী বলে কথা, সেই জন্য ভিডিওটাকে আমি একদম ছোটো করলাম, দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো। সবাই তো অত বড় ভিডিও দেখতে সময় পাবে না, মেইন ওইটা হচ্ছে ব্যাপার। শুধু আমার ভিডিও তো দেখতে হবে না, আরও সবার ভিডিও দেখতে হবে। যাই হোক, চলো, ছেলেরা আবদার করলো আলু পরোটা খাবো, তো সেই জন্য আলু পরোটা করছিলাম ময়দা দিয়ে। তো আমি কীভাবে কি আলুর পরোটা করলাম সেটা ছোট্ট করে দেখো একটু শেয়ার করলাম, বেশি সেভাবে বড় করে করলাম না, স্পিডের মধ্যে শেয়ার করলাম। তবুও ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বলেছিলাম না ডেইলি ব্লগ ভিডিও, কিন্তু ব্লগ ভিডিও কিন্তু একটু বড়ই হয়ে যায়। তো যাই হোক, দেখো আলু পরোটা নিরামিষ করছি। তো কী দিলাম বলো তো, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর আদা ছিলে রাখা, যে গ্রেটার দিয়ে ছিলেছিলাম, তো ওই আদা দিয়েছিলাম, একটু কারি পাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর হচ্ছে একটু ওই যে মশলা জিরে আর ধনে একটু ভেজে রেখেছিলাম, একটু গোলমরিচ ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে তো আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, ঠিক আছে, শুকনো শুকনো করে নিলাম। ওখানে দেখো ময়দাও মেখে রেখেছিলাম, আটা কিন্তু দিইনি, ঠিক আছে, ময়দা দিয়ে করছি। ময়দা যেভাবে মাখানো হয় গরম জল দিয়ে একটু ময়ন দিয়ে, সেভাবে ময়দা মেখে দিচ্ছিলাম। আর এখানে দেখো এক এক করে আমি তৈরি করি, সবটা দেখাবো না, একদম স্কিপ করে ছোটো 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 করে ছন্দ তোমাদেরকে দেখাচ্ছি, বেশি বড় করলাম না। ওখানে দেখো কড়াটাও রেখে দিয়েছি আমি, আর একটা কোনো জায়গার মধ্যে ঢেলে রাখার সময় পেলাম না, কারণটা আরেকটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো সেটাও তোমরা দেখতে পাবে, যতটা পেরেছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আমার ক্যামেরার মধ্যে বন্দি রাখার চেষ্টা করেছি। তো ওই কড়ার মধ্যে যে গ্লাস দিয়ে খেতে করেছিলাম, ওটা সামনেই রয়ে গেছে, অত সাজিয়ে গুছিয়ে করার মতো না, সময় হয় না, দুটো হাত দিয়ে কাজ। আর ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, সবাই বাড়িতেই রয়েছে। আর বুঝতে পারো তো বাচ্চারা বাড়ি থাকলে কতটা ঝামেলা থেকে, একদিকে মনে হয় যেন স্কুল খোলা রয়েছে অনেক ঝামেলা, কিন্তু বাড়িতে থাকলে আরও বেশি ঝামেলা, যেটা আমার মনে হয়। যা চলো, এখানে দেখতে দেখতে আমার অনেকগুলো
পুর ভরা, এটা হচ্ছে পুর ভরা পরোটা, ঠিক আছে। আর আলুর পরোটা কিন্তু অনেক রকমভাবেই করা যায়, আমি কিন্তু আজকেরটা করছি পুর করে। আর জানি না, মনে হচ্ছে আমার আগের ভিডিওতেও আমার অন্যরকমভাবে আলুর পরোটা দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো এখন যেটা করছি সেটা দেখতে থাকো। তো নিজেরাই খেয়ে নিজেরাই নাম করছি, কিছু করার নেই, আর কি করবো, তোমাদেরকে তো দিতে পারবো না, তো আমরাই খাবো, আমিই নাম করব। তো যেগুলো করেছিলাম তো সবগুলো কিন্তু নরম হয়েছিল, একদম নরম হয়েছিল, আর স্পঞ্জিংয়ের মতো হয়েছিল, কিন্তু আর দুকোল হয়ে ফুলেছিল, ঠিক আছে। ভিতরে যে পুরগুলো করেছিলাম না, একদম দুকোল হয়ে ফুলেছিল, আর পুরগুলো কিন্তু একদম মোটা মোটা করেই দিয়েছিলাম। দেখো যেমন একদম বেশি মোটা দিলেও তো ফেটে যাচ্ছে না, কেউ কেউ ফেটে যাচ্ছে, আর কেউ কেউ কিন্তু একদম দুকোল হয়ে ফুলে যাচ্ছিল। তো যাই হোক, চলো আমি যেভাবে পরোটা করি তো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কী কী মশলা ইউজ করলাম সেটাও তোমাদেরকে দিলাম, যেহেতু নিরামিষ, যার তো বেশি কিছু মশলা দেওয়া যাবে না। আমার তো মনে হয় এইসব জিনিস না নিরামিষই ভালো লাগে, আদা রসুন পেঁয়াজ দিয়ে আসতে আমাকে একটু ভালো লাগে না, যেগুলো নিরামিষ খেতে ভালো লাগে নিরামিষই ভালো লাগে। তো চলো, ওদের জন্য কিন্তু ভাত রান্না করতে পারতাম, কিন্তু না, সবাই বললো না আলু পরোটাই খাবো। আমার বাড়িতে ভাতটা পছন্দ কেউ করে না, ভাত তো খাই আমরা বাঙালি জানি। এটা এখানে ওকে দিয়েছিলাম। কি দিয়ে? ভেন্ডি আলু, ভেন্ডি আলু সবজি ভালো হয়েছে, টেস্টি হয়েছে, হ্যাঁ সব ঠিক আছে। একটু আলু মাখা নিয়েছে, আলু পরোটা নিয়েছে, এই হচ্ছে আমার কোনো রান্না বান্না। দুকোলে অ্যাক্টিং করছে দেখো, খেতে খেতে দারুণ টেস্ট হয়েছে। ওদেরকে বললাম বাবু তোরা ভাত খা না, আমার বড় মশাই ফোন করে বললো ভাত খাবো না, সবাই মিলে একই খাবার খেয়ে নেবো। চলো, কোনো ব্যাপার না, আমারই তো ভালো, ঠিকই হলো যে আমাকে আর কোনো রকম ঝঞ্ঝাট করতে হলো না। সগড়ি বলে একটা, সগড়ি বলে না আমাদের বাঙালিদের, তো সেইটাও করতে হলো না, একদম ভাতের মানে রুটির মধ্যে সবাই কাজটা মিটিয়ে নিলাম সারাটা দিন। আর দেখো এর দিনে কিন্তু মানে নিরামিষ করলে, কোনো রকম ব্রত করলে কিন্তু এক টাইম শুকনো খেতেই হয়, সেটা সবাই জানে, সেটা রাতেও দিনেও। তো আমার দিনই হয়ে গেল, দেখেছো যখন গোল গোল হয়ে ফুলছে। তো ওই জায়গায় একটু ফুল ছিল বলে একটু ক্যাপচার করানো, সবগুলোই কিন্তু ফুল ছিল এইভাবে। আর ভেতরের পোটটা কিন্তু এটা একদম ঠিকঠাক হয়েছিল, ভিতরের পোটটা কিন্তু ফেটে যায়নি, যেহেতু এটা একটু মোটা মোটা হয়েছিল সেই জন্য ভিতরের পোটটা রয়েই গিয়েছিল। তো যাই হোক, চলো তোমরা কে কীভাবে করো হয়তো সবাই, আমি তো কাউকে শেখাচ্ছি না, আমি যেভাবে করছি সেটাই শেয়ার করছি। আর যতটা আলু লাস্টের দিকে দেখলাম কমই মানে শেষ হয়ে গেল, আলু ছিল না, আর কড়ার মধ্যে খালি হয়ে গেছে। আর এখানে দেখো টিফিন প্যাক করেছি, তো কেন টিফিন প্যাক করেছি ওটাও তোমরা জানতে পারবে। তো যাই হোক, চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। এতটা সময় যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা ভিডিওটা স্কিপ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেউ কিন্তু নতুন বছরটা সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে চলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। নতুন বছর আসছে, তো ওখানে খাবারটা আমি প্যাক করে দিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। পুরনো বন্ধু তো পাশে রয়েছে, পাশে থাকবে জানি, আমিও তোমাদের পাশে রয়েছি, পাশে থাকবো, থাকারও চেষ্টা করব। দেখো এখানে দেখো, এই যে টিফিন প্যাক করেছিলাম, এই যে ভাই যাচ্ছে দেশের বাড়ি, কি আনন্দ বলো। সবাই যদি কেউ যদি দেশ যায় শুনে সত্যি মনটা খুবই খারাপ লাগে, মনে হচ্ছিল আমরাও বেরিয়ে চলে যাই। কিন্তু কিছু করে দেখো, এইবারে এই রুমটা সেই রুমটা তো মিলিয়ে নিয়েছে, এই রুমটার কিন্তু বিছানা কথা কোনো মেলানোই হয়নি, সময় হচ্ছে না। ছেলেটা করে দেয় যখন তখন, মানে ওর মর্জি অনুযায়ী, যখন বলবো অর্ডার করবো কর তখন করবে না, আর যখন বলবো করিস না তখন কিন্তু সব কাজ করে নেবে। সেই জন্য বাচ্চাদের ব্যাপার না, বাচ্চাদের মুডের ওপর নির্ভর। তো এই ভাইটা এখন দেশের বাড়ি যাচ্ছে, সেই জন্য আমার বাড়ির থেকেই যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে। তো সেই জন্য মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু ছিল। তারপরে হচ্ছে যা রেডি হচ্ছে, একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ভাইকে বললাম ভাই একটু মুখটা দেখাও, তোমার সবাইকে দেখাই। তো সেই জন্য ভাই ঘুরছিল না, তুমি জোর করে দেখিয়ে দিলাম, জানি না ভাই খারাপ ভাববে কিনা। তো যাই, আর চলো, কেমন লাগলো ভিডিওটা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট হবে একদিন থাকে। এই দেখো রুম থেকে দেখছি, আমি রুম থেকে দেখা যাচ্ছে, তো সেই জন্য আমি ওরা মানে কিসে যাচ্ছে দেখলাম যে টোটোর থেকে, আমি তো অত নিচে নামলাম না, উপরে জানালা দিকেই দেখছিলাম। আর নিচে গিয়ে কী করবো, যদি মেয়ে মানুষ থাকতো তখন পিছনে নেমে চলে যেতাম, কিন্তু ছেলেরা যাচ্ছে আর কী করতে যাবো, সেই জন্য উপর থেকেই দেখছিলাম। তো দেখো, ভালো লাগবে, যাও সাবধানে যাবে। তো চলে গেল, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো যেহেতু হনুমান জয়ন্তী, তো সন্ধ্যের অনুষ্ঠানটা কিন্তু আরও জাঁকজমক ছিল। তো এই পর্বটা তো পরের স্টেপে যাবে। তো এখানে যাচ্ছে এখন, যেমন যায় না রোড দিয়ে,
ওই যে ঝন্ডা টন্ডা নিয়ে যায় না, গান বাজনা বাজছিল, আমি গানটা কিন্তু মিউট করলাম, খুবই জোরে জোরে ডিজে গান বাজছিলো, সেই জন্য একটু ক্ষতি যদি হয়, সেই জন্য একটু না বড় ক্ষতি হবে, এসব কখন কোন জায়গাতে কপিরাইট দিয়ে দেয় বোঝা বড় দুধ দেয়, সেই জন্য আমি আর মিউজিকটা গানটা দিলাম না। যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করবো, আবারও আসছি এই আজকেরই ভিডিও নিয়ে সেকেন্ড পার্টে নিয়ে, ঠিক আছে? প্রথম মানে ওই দিনেই হনুমান জয়ন্তীর দিনে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছিলাম ওটা 2 পার্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট, পার্ট 1 আর পার্ট 2 করে দেবো, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্য। তো দেখো, আর সন্ধ্যা আরতি দেখতে কার না ভালো লাগবে, আর হচ্ছে হনুমানজির পুজো পাঠ দেখতে কার না ভালো লাগবে, সেই জন্য তো এত মানে সারাদিনে ব্লগ ভিডিওর সঙ্গে যদি জড়িত করে দিতাম তোমাদের দেখতে অত ইন্টারেস্ট লাগলো না। আশা করি সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে তারা ঠিক সন্ধ্যা আরতি দেখবে। তো এটাই দেখাবো, এর পরের পিঠে যাবে, ঠিক আছে? পার্ট 2 যাবে। তো চলো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলবে। নীল ষষ্ঠীর বরাতের জন্য, তারপরে হনুমান জয়ন্তীর জন্য তো কিভাবে কি দিনটা কাটালাম সেটা তোমাদের সঙ্গে যেমন পারলাম ছোট্ট করে শেয়ার করলাম। তো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেকো। নতুন বছর আসছে, নতুন বছর সবাই ভালো কাটিও। পুরোনো বছরে যারা ভুল যা করেছিলে সবাইকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। তো মতলব এই বছরের লাস্ট ভিডিও আরেকটা যাবে, মানে এই দিনের লাস্ট ভিডিও, এই বছরের লাস্ট ভিডিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপি। দেখো এই যে সন্ধে গিয়েছিলাম, তারই একটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম। তো টাটা, বাই, গুড নাইট, রাধে।